সন্দেশখালী নিয়ে এবার আসরে তৃণমূল কংগ্রেস। আজ সন্দেশখালীতে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। রবিবার তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়ার কথা, তার আগে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের দুই নেতা পার্থ ভৌমিক এবং তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে তো বামেদেরকে বাধা দেওয়া হয়েছিল, বিজেপিকে বাধা দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদেরকে অ্যালাউ করা হবে? কতটা অ্যালাউ করা হবে? মীনাক্ষীরা এর আগের দিন ফেরিতে উঠতে পারেননি, কারণ ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা অভিযোগ করেছিলেন আমজনতাও হয়রানির শিকার হয়েছেন। লিমা, আজকে সেচমন্ত্রী যাবেন, আজকে ফেরি বন্ধ হবে তো? নজর থাকবে আমাদের। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে অবশেষে তৎপর পুলিশ। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে পাড়ায় পাড়ায় 10 সদস্যের বিশেষ দল যায়। এখনো পর্যন্ত 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তবে ধর্ষণের কোনো অভিযোগ নেই এমনটা দাবি করছে পুলিশ। 10 সদস্যের টিমে বেশিরভাগই মহিলা অফিসার। মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতা চোখে পড়লেও গভীর রাতে পুলিশ অভিযান ঘিরে প্রশ্ন উঠছে। একদিকে কমিটি আর অন্যদিকে পুলিশের অভিযান। চাইলেও প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না মহিলারা। রাত থেকেই পুলিশে ধরপাকড়ের ভয়, গ্রাম ছাড়া বহু পুরুষ। ভরসা না পেলে সত্যি কথা বলবো কি করে? প্রশাসনের কাছে প্রশ্ন স্থানীয়দের। সন্দেশখালী থেকে ফিরে তড়িঘড়ি দিল্লিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা দেখেছিলাম কেরালায় তিনি গেছিলেন, তার কর্মসূচি ছিল, সেটা কাটছাট করেই তিনি কলকাতায় ফিরে আসেন। গতকাল সন্দেশখালী যান এবং সন্দেশখালী থেকে ফিরে দিল্লিতে গেছেন রাজ্যপাল। কেন দিল্লিতে গেছেন? সূত্র কিন্তু অনেক কথাই বলছে। সূত্র বলছে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, তাই তার এই দিল্লি যাত্রা। নজর থাকবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকে সত্যি সত্যি রিপোর্ট দেন কিনা এবং সেই রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রক কোনো ব্যবস্থা নেয় কিনা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কেরালে কর্মসূচি ছিল, কাটছাট করে রাজ্যপাল এসেছিলেন সন্দেশখালী, তারপরে তিনি দিল্লি চলে গেলেন। মানে দিল্লিতে যাবেন পূর্ব নির্ধারিত ছিল বলে তো মনে হয় না। সন্দেশখালীর রিপোর্ট দিতেই কি দিল্লি যাওয়া? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির ঠিক বাংলা ভবনের সামনে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই ওয়েস্ট বেঙ্গল গেস্ট হাউস বা বাংলা ভবন, এখানেই প্রত্যেকবার রাজ্যপাল এলে থাকেন। কিন্তু পরপর তার 2টি সফরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে রাজ্যপাল এখানে থাকছেন না। এখানে যারা রাজ্য প্রশাসনের অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে তার মতবিরোধ হয়েছে এবং সেই কারণের জন্য তিনি এই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন গেস্ট হাউসে তিনি থাকছেন। অর্থাৎ একটা বিষয় এক্ষেত্রে স্পষ্ট করার জন্যই যে দিল্লিতেও কিন্তু রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে রয়েছেন রাজ্যপাল এবং সেই কারণে তিনি কখন কোথায় যাচ্ছেন, কি করছেন সেই সম্পর্কে কিন্তু রাজ্য প্রশাসনের কাছে বা দিল্লিতে যারা এই মুহূর্তে রাজ্য সরকারের অফিসার রয়েছেন তাদের কারোর কাছে কোনো খবর নেই। যে খবর আমরা পাচ্ছি যে তিনি দিল্লিতে পা রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, কিন্তু অমিত শাহ আজকে তিনি গুজরাতে ছিলেন এবং আজ সকালে যে খবর আমরা পাচ্ছি যে রাজ্যপাল তিনি হঠাৎ করে জয়পুর চলে গিয়েছেন। আপাতত এই মুহূর্তে তিনি দিল্লিতে নেই, কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই অর্থাৎ কয়েক ঘন্টা আগে যে খবর আমাদের কাছে এসছেন যে গুজরাট থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ এই মুহূর্তে কৃষক আন্দোলন নিয়ে দিল্লির চারপাশের পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ এবং সেই কারণেই অমিত শাহ তিনি দিল্লিতে ফিরে আসছেন। ফলত অমিত শাহ যখন দিল্লিতে ফিরে আসছেন, রাজ্যপাল তিনিও জয়পুর থেকে তড়িঘড়ি দিল্লি ফেরেন কিনা এবং অবশ্যই ফিরলে পরে তাদের দুজনের মধ্যে যে সন্দেশখালী নিয়ে বৈঠক হবে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট। ফলত রাজ্যপাল কি বলেন, তিনি কি রিপোর্ট দেন, তিনি যখন সরেজমিনে নিজে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন, আমাদের নজর থাকছে সেই দিকেই।